কপিরাইট 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 কপিরাইটের বিশাল সমাহার। প্রথমে শ্রীলঙ্কা, দ্বিতীয় বাংলাদেশ, তৃতীয় স্থান অধিকার করেছে নেপাল। ডাকসুতে ইসলামী ছাত্র শিবিরের বিশাল বিজয়। সবকিছু মিলিয়ে নরেন্দ্র মোদীর শুরু হয়েছে কাঁপুনি। প্রিয় বন্ধুরা, আপনারা যারা ফেসবুকে দেখছেন, শুনছেন, ফলো করে সঙ্গে থাকুন, আর যারা ইউটিউব চ্যানেলে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। প্রিয় বন্ধুরা, 2022 সালে অর্থনৈতিক সংকটের কারণে শ্রীলঙ্কার জনগণ তাদের প্রধানমন্ত্রীকে পদচ্যুত করে এবং পালিয়ে যেতে বাধ্য হয় শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রাজাপাকসে। তার ঠিক 2 বছর পর 2024 সালে জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা ছেড়ে দেশ ছেড়ে পালিয়ে যায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওরফে হাসু আপা। তারও 1 বছর পর সাম্প্রতিক সময়ে 2025 সালের সেপ্টেম্বর মাসে নেপালের জনগণ নেপালের প্রধানমন্ত্রীকে পদচ্যুত করে। বাংলাদেশ কপি করেছিল শ্রীলঙ্কা, নেপাল কপি করেছে বাংলাদেশ। চলমান কপিরাইট চলছে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে। সাম্প্রতিক সময়ে আরেকটি বিষয় হলো ডাকসু নির্বাচনের মাধ্যমে ইসলামী ছাত্র শিবিরের বিশাল বিজয় অর্জন। এসবের জন্য মোদিজির কাঁপুনি কেন? আসল কথা হলো, দীর্ঘ সময় ধরে মোদিজি ভারত সহ আশেপাশের রাষ্ট্রগুলোর মধ্যে হিন্দু এবং মুসলিম এর মধ্যে সাম্প্রদায়িক দ্বন্দ্ব লাগিয়ে সন্ত্রাস সৃষ্টি করে বেড়াচ্ছে। কিন্তু ভারতের জনগণ তারা প্রতিবাদ শুরু করেছে এখন বর্তমানে মোদিজির বিরুদ্ধে। বিশেষ করে সাম্প্রদায়িক দ্বন্দ্ব নিয়ে তারা ফুঁসতে শুরু করেছে। ভারতের জনগণ বুঝে গেছে নরেন্দ্র মোদী তাদেরকে বোকা বানিয়ে ব্যবহার করে আসছিল এতদিন ধরে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। এখন যদি শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং নেপালের মতো অবস্থা যদি হয় ভারতের, তাহলে নরেন্দ্র মোদী পালিয়ে কোথায় যাবে? হ্যাঁ, একটা জায়গা অবশ্য তার জন্য আছে, আর তা হলো আমেরিকা। তবে সময়ের প্রেক্ষাপটে যদি নরেন্দ্র মোদীর ক্ষমতা ভারতের জনগণ কেড়ে নেয়, তাহলে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প নিজেকে পাল্টাতে দ্বিধা করবেন না।